মণিপুরের একজন এসডিপিও চিঙ্গাথাম আনাদ তিনি ভারত মায়ানমার সীমান্তে মোরেও শহরের একটি সদ্য নির্মিত হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে হঠাৎ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে গুলি করে হত্যা করে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। আপনারা জানেন যে মণিপুরে গত ৩রা মে ২০২৩ শুরু হয়েছিল জাতি দাঙ্গা। কুকি আর মেইতি প্রধান দুই উপজাতি গোষ্ঠী সেখানে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে এবং কুকি জঙ্গিদের বরাবর অভিযোগ যে রাজ্য সরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, বীরেন সিং মুখ্যমন্ত্রী সেখানে তাদের সেই সরকারের মেইতিদের সঙ্গ দিয়ে মেইতিদের পাশে থেকে কুকি জঙ্গিদের উৎখাত করার জন্য কুকিদের উপরে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে তারা বরাবর অভিযোগ এনেছে। এবং গত ৪ঠা মে ২০২৩ দুজন কুকি মহিলাকে সম্পূর্ণ বিভস্ত করে দীর্ঘ পথ ঘোরানোর যে দৃশ্য সেটা শুধুমাত্র ভারতবাসী নয় সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং লজ্জায় ভারতবাসী হিসাবে আমাদের মাথায় হেট হয়ে গিয়েছিল। তাই নিয়ে নানা বিতর্ক এবং সেই কুকি এবং মেইতি সংঘর্ষ প্রায় ৬ মাস গড়িয়ে গেল। ৩রা মে থেকে আজকে নভেম্বর মাস, কিন্তু সংঘর্ষ যে এখনো থামেনি এবং সেখানে যে শান্তি ফেরেনি এই এসডিপিও হত্যায় সেটা প্রমাণ করছে। এবং মেইতি এবং কুকি মণিপুরের এই জাতি সংঘর্ষের প্রেক্ষিতে সেখানে পার্লামেন্টও উত্তাল হয়েছে। বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল প্রধানমন্ত্রী এবং শাসক বিজেপিকে তারা বিদ্ধ করেছে এই বলে যে তারা তাদের উস্কানিতে তাদের মদদে এই সমস্ত আজকের জাতি দাঙ্গা তারা অব্যাহত রয়েছে। এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী দীর্ঘদিন মণিপুর নিয়ে কোনো কথা না বলায়, কোনো রকম বক্তব্য না রাখায় সেখানে বিশেষ করে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকমভাবে বিদ্ধ করেছে। তারপরেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেইভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মুখ না খুললেও তিনি কিন্তু ইসরায়েল নিয়ে বা মধ্য এশিয়ায় যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি কিন্তু অত্যন্ত সজাগ এবং তিনি যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে সেখানে খোঁজ খবর নিয়েছেন এবং ইসরায়েলের পাশে থাকার কথা বলেছেন। অথচ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য মণিপুর, সেখানে দীর্ঘদিন ধরে সেখানে জাতি দাঙ্গা চলছে এবং কয়েকশো মানুষ ইতিমধ্যে সেখানে প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী একবারের জন্য পরিদর্শনে তো যাননি এবং সেখানে তাদের কষ্ট বা সেই পরিস্থিতি মোকাবিলায় তার সরকার বা তাদের ডবল ইঞ্জিন সরকার তারা কি কি ব্যবস্থা নিয়েছে বা কেন এটা হচ্ছে, কিভাবে এটা থামবে, সে ব্যাপারে কিন্তু সুস্পষ্ট কোনো নির্দেশ, সুস্পষ্ট কোনো আলোচনা বা মন্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি। তাই বিরোধীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে, আজকে ইসরায়েল নিয়ে এত কনসার্ন, এত সজাগ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, কিন্তু মণিপুর নিয়ে কেন তিনি মুখে কুলু পেটে আছেন? যাই হোক, সেই মণিপুর এখনো অগ্নিগর্ভ, এখনো পর্যন্ত জাতি হিংসা, জাতি দাঙ্গা অব্যাহত। কবে থামবে, কিভাবে থামবে? সেখানে আমাদের ভারতীয় সেনা, যে মণিপুর পুলিশ সবকিছু থাকা সত্ত্বেও আজকে ছোট্ট একটি রাজ্য মণিপুর ৬ মাস ধরে জ্বলছে এবং আশা করা যায় ভারত সরকার এবং মণিপুর সরকার একযোগে যত দ্রুত সম্ভব সেখানে এই জাতি দাঙ্গা বন্ধে সদর্থক ব্যবস্থা নেবে এবং এইভাবে সাধারণ পুলিশ আধিকারিক বা সাধারণ মানুষের মৃত্যু কোনোটাই কাম্য নয়। সেটা বন্ধের জন্য সেই সদর্থক
ভূমিকা সদর্থক পদক্ষেপের জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম।